হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু আমি কিচ্ছু করছি না, আমি জাস্ট ভিডিও করছি। এটা আমার হাজব্যান্ড রান্না করছে। ও রান্না কিন্তু খুব ভালো পারে, কিন্তু এইটা ফার্স্ট টাইম ট্রাই করছে। আগের দিন করেছিল ঘরে, কিন্তু এইটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম করছে। বিশ্বাস করো বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে, ভীষণ খেতে, একটু অন্যরকমের খেতে লেগেছিলো, বেশ খুব ভালো লেগেছিলো খেতে। তো এটা যেটা করছে, প্রথমে হাঁড়িতে তেল নিয়ে তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি এগুলো ফোড়ন দিয়ে দিয়েছে। তারপরে সেইটাতে পেঁয়াজ, কুচি কুচি করে রাখা পেঁয়াজটাকে ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে একটু সময় ধরে এখানে করতে হবে, অনেকটা সময় ধরেই পেঁয়াজটাকে ভাজতে হবে, যতক্ষণে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যায়। কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি লাগবে, মানে অন্য চিকেনে যে আমরা করি সেই চিকেনে পেঁয়াজের পরিমাণটা একটু অল্প লাগলেও এটাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা মোটামুটি ভালো মতো অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। হ্যাঁ, কিন্তু এখানে ভালো করে কিন্তু প্রত্যেকবার স্টার করতে হবে। এটা একদমই ছেড়ে কোথাও চলে যাওয়া যাবে না, এমনিতেও ছেড়ে চলে যাওয়া যাবে না, কারণ কি নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে, কিন্তু এটাতে একদমই নয়, এটাতে বারে বারেই স্টার করতে হবে। পেঁয়াজটা দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে এসছে, আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপরে এর মধ্যে কিছু বাটা দিয়ে দেবে। কি দিলে এটা? লঙ্কা বাটা, জিরে বাটা, একটুখানি টমেটো বাটা। কোনটা? তো বাটাটা শুনেইছো তোমরা, ওখানেই আমরা বলছিলাম বাটাটা কি দেওয়া হয়েছিল। আর তারপরে চিকেনটা দিয়ে সেই জায়গাটার ভিডিও করা হয়নি, আমি একটু অন্য জায়গায় ব্যস্ত ছিলাম। তো ভালো করে চিকেনটাকে কষাতে হবে, এখানে কষানোটাই মেন, কারণ একদম জল ছাড়া চিকেন হবে এটা, মানে প্রায় বলতেই হবে যে জল দেওয়াই যাবে না সেরকমভাবে। একদম কষিয়ে কষিয়ে পুরো কালার চেঞ্জ করতে হবে, এর পুরো লুক চেঞ্জ হয়ে যাবে কষিয়ে, মানে যতটা পারবে এটাকে কষাতে হবে। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে, দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। আমি আবার বলছি, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, যদিও আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করতে পারে, কিন্তু এই রান্নাটা দুর্দান্ত করে। আগে একদিন করেছিল, খুব ভালো হয়েছিল, আজকেও যেটা করেছে সেটাও খুব ভালো হয়েছিল। পুরো কালার চেঞ্জ হয়ে এসছে, এটা আরও কষাতে হবে, আরও কষিয়ে এর পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো কোনো ঝামেলাই কিন্তু নেই এই চিকেনটা করার জন্য, মানে অনেক কিছু আইটেম দিতে হচ্ছে বা কিছুই নয়, কিন্তু এটা হাঁড়িতে করলেই বেটার, এটা কড়াইয়ের জায়গায় হাঁড়িতে করলেই একটু বেশি ভালো হয়। কোনো মশলা, এক্সট্রা মশলা কিন্তু এর মধ্যে দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু শুকনো লঙ্কা বাটাটা দিলে খুব ভালো হয়, কিন্তু আমরা শুকনো লঙ্কা বাটাটা দিতে পারবো না, যেহেতু আমার শ্বশুর মশাই শাশুড়ি মা শুকনো লঙ্কা বাটা একদম খেতে পারবে না, আমার ছোটো বাচ্চাও আছে, আমরাও খেতে পারি না, কিন্তু যাদের মধ্যে কোনো ব্যাপার নেই, যারা এটা অ্যাডজাস্টেবল, তারা এখানে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে খাবেন, এটা আরও বেশি টেস্টি আসবে, আরও বেশি কালার চেঞ্জ হবে, আরও বেশি দেখতে খুব ভালো হবে। দেখো বন্ধুরা জল কতটা দিয়েছে, চিকেনের পরিমাপেই জলটা দিয়েছে, বা এই জলটা দিয়ে এটাকে ফুটে 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 একদম এর টোটাল পুরো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আর পুরো চেঞ্জ হয়ে যাবে কালারটা। লাল লাল ঝাল ঝাল একটা মাংস রেসিপি,
খুব কম উপকরণে তৈরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি খালি গায়ে চলে এসছো, ভিডিও করছি, বলবো রাঁধুনিরা তো খালি গায়ে করে, আমি রাঁধুনি এখন। তো টাটা, বাই বাই।